মার্কিন গোয়েন্দারা চীনের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মঞ্চে নতুন নাটক। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন এখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে, আর এর বিনিময়ে লোহিত সাগরের নিরাপত্তার নিয়ন্ত্রণ চায় বেইজিং। হুথিদের সাথে চীনের এমন কৌশলগত সখ্যতা কি শুধুই অস্ত্রের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের 1/3 তেল এখান দিয়ে পাড়ি জমায়। যদি এই পথ বিপজ্জনক হয়ে ওঠে, তবে বিশ্ব অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে পারে। মার্কিন গোয়েন্দাদের মতে, চীন এই অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে হুথিদের সঙ্গে গোপন চুক্তিতে প্রবেশ করেছে। কেন লোহিত সাগর এত গুরুত্বপূর্ণ? যদি চীন এই সাগরে শক্তি প্রদর্শনে সফল হয়, তবে এটি কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং গোটা বিশ্বে বেইজিংয়ের প্রভাব বাড়বে। হুথিরা আনসার আল্লাহ নামেও পরিচিত। 1 দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্ত করেছে। তবে সম্প্রতি তাদের সামরিক ক্ষমতা যে হারে বেড়েছে, তা সবার চোখ কপালে তুলে দিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুথিরা এখন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর পেছনে রয়েছে চীনা প্রযুক্তি এবং সরঞ্জাম। অবশ্য চীনের এই ভূমিকা নতুন নয়। এর আগেও তারা আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। কিন্তু এবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হয়ে চীন কি বড় কোনো ঝুঁকি নিচ্ছে? যদি চীন সফল হয়, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড়সড় ধাক্কা হবে। হুথি চীনের প্রযুক্তি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে বলে অভিযোগ উঠেছে। এমনকি 2024 সালে হুথিদের প্রতিনিধি দল চীন সফর করেছিল বলেও শোনা যাচ্ছে। তাহলে কি চীন এবং হুথিদের মধ্যে কোনো গোপন চুক্তি হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি সামলাবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ ঘটনাকে হুমকি হিসেবে দেখছে। এর আগে ইরানকে হুথিদের অস্ত্র সরবরাহের জন্য দায়ী করা হলেও এখন দৃশ্যপটে চীন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনা কোম্পানিগুলোকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা ইসরায়েলের সাথে একটি নতুন সামরিক জোট গঠনের কথাও বিবেচনা করছে। হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ডও ইসরায়েলকে উদ্বিগ্ন করছে। গাজা সংকটের প্রতিক্রিয়ায় হুথিরা ইসরায়েলগামী জাহাজের ওপর নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছে।